যশোরের অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজের সদ্য প্রয়াত শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের জানাজায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। পায়রাহাট ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন গতকাল হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আজ দুপুর ২টায় তার নিজ বাড়ি সংলগ্ন পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন মরহুমের শিক্ষার্থী, সহকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ। জানাজা নামাজের পূর্বে মরহুম শিক্ষককে স্মরণ করে বক্তব্য রাখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার কর্মরত প্রতিষ্ঠান পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ইকবাল। এ সময় অনেককেই চোখ মুছতে দেখা যায়। যেহেতু আইসিটি শিক্ষক ছিলেন, একটি আবশ্যিক বিষয় আইসিটি, তোমাদেরকে অনেক সময় স্যার হয়তো বকাঝকা করেছেন, তোমরা তো তাৎক্ষণিক কষ্ট পেয়েছ, তোমরা তাকে ক্ষমা করে দিও, কারণ তোমার এই শিক্ষক ছিলেন পিতার মতো, পিতাকে যেমন ক্ষমা করতে হয় তোমরা ক্ষমা করে দিও। আর আমার সহকর্মীদের বলতে চাই, হয়তো অনেক সময় কথাবার্তার ভিতরে অনেক কষ্ট হয়, আপনারা পেয়েছেন, তাকেও আপনারা নির্দিনে ক্ষমা করে দিয়েন। এতে জানাজায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক গোলাম রসুল। তিনি মরহুমের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন। আমাদেরকেও ঠিক এমনইভাবে সামনে রেখে জনতা দাঁড়িয়ে যাবেন আমাদের জন্যে, সেই দিন আমাদেরও একদিন আসবে, সেই হিসাবটা আমাদের সবসময় রাখতে হবে। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। জামাল ভাইয়ের জন্য আবার আল্লাহর কাছে দোয়া কামনা করে তার জীবনের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক, আমরা সবাই বলে আমিন। এ সময় আবেগ আপ্লুত হয়ে বক্তব্য দেন মরহুমের সহকর্মী শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শানা আব্দুল মান্নান। জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয় শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনকে, যিনি শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে রেখে গেছেন গভীর স্মৃতি।